আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। টাঙ্গাইল টেকনিক্যাল স্কুল কলেজ টাঙ্গাইল, অনলাইন ডিজিটাল এডুকেশন বাই জামান স্যার। তারিখ হচ্ছে 9/2/2022। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই স্লোগানটি দিয়ে শুরু করবো আজকের ক্লাস। একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। কর্মমুখী প্রকৌশল শিক্ষা 1, হ্যান্ড টুলস এর যত কথা। প্রথম অধ্যায়, ষষ্ঠ শ্রেণী, ভোকেশনাল। ক্লাস সংখ্যা হচ্ছে আজকে 2। কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মেলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে অর্থাৎ 1 নম্বর ক্লাসে কম্বিনেশন প্লায়ার্স দেখেছি, কিন্তু এর বিভিন্ন অংশের নামগুলো জানি নেই। আজকে আমরা বিভিন্ন অংশের নামগুলো জেনে নেব। কেমন? প্রথমে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এটা টিপ। এই কোথায় টিপ? এই সামনের অংশটাকে বলা হচ্ছে এখানে টিপ। পাইপ গ্রিপ। পাইপ গ্রিপ মানে এখানে আমরা পাইপকে আঁকড়ে ধরতে পারি, এই জন্য বলা যায় পাইপ গ্রিপ। যে কোনো পাইপকে আমরা এখানে আঁকড়ে ধরতে পারি বা চাপিয়ে রাখতে পারি, এই জন্য নাম হচ্ছে পাইপ গ্রিপ। তারপর হচ্ছে এখানে জস মানে হচ্ছে চোয়াল। আমাদের যেমন চোয়াল আছে সেই রকম এটা হচ্ছে চোয়াল বলা হয় এটাকে। আর এটাকে বলা হচ্ছে কাটার। এই অংশটা দিয়ে আমরা কাটতেও পারি, অর্থাৎ এই কম্বিনেশন প্লায়ার্স দিয়ে আমরা 2 রকমের কাজ করতে পারি, কাটতেও পারি, আবার এখানে আমরা এই পাইপ গ্রিপ দ্বারা কোনো কিছু আটকাইতে পারি, টিপ দ্বারা চাপিয়েও রাখতে পারি। আচ্ছা, আর একটা অংশ যেমন এটা দেখতেছো, এটার নাম হলো পিভট পয়েন্ট, অথবা আরেকটার নাম হচ্ছে ফুলক্রাম। পিভট পয়েন্ট বা ফুলক্রাম বলা হয়। এটার মধ্যে এটা বসানো থাকে। এটা যখন আমরা এই হ্যান্ডেলটা যখন কম বেশি করব, আমরা মুভ করাবো, তখন এইখানে এই চোয়ালটা, অর্থাৎ এইটার চোয়ালটা নড়াচড়া করবে, অর্থাৎ এইটাকে চাপবে এবং ফাঁকা হবে। বুঝতে পেরেছ? যে এইটা হ্যান্ডেল যখন কম বেশি করবো তখন এইটা এখানে মুভ করবে। এটা মুভের দ্বারা আমাদের এই সামনের এই টিপসগুলো তোমাদের দেখতে পারো, জিনিসটা তো সহজেই বুঝতে পারবে। কেমন? তো বিভিন্ন ধরনের হ্যান্ড টুলসেও এর ব্যবহার। যে একটা হলো স্টিল রুল, এই ছবিতে দেখতেছো তোমরা, একটা স্টিল রুল দৈর্ঘ্য পরিমাপ করতে বা স্টিলের তৈরি রুল ব্যবহার করা হয়। এতে ইঞ্চি ও সেন্টিমিটার এককে দাগ কাটা থাকে। কেমন? মেজারিং টেপ, এটা রৈখিক দূরত্ব মাপার কাজে মেজারিং টেপ ব্যবহার করা হয়। স্বল্প দৈর্ঘ্য মাপার জন্য ছোট স্টিল টেপ এবং অপেক্ষাকৃত বেশি দৈর্ঘ্য মাপার জন্য ফাইবার গ্লাস টেপ বা লাইলন টেপ ব্যবহৃত হয়। স্টিল টেপ সাধারণত 3 মিটার থেকে 10 মিটার ও ফাইবার প্লাস টেপ বা লাইলন টেপ 15 থেকে 30 মিটার লম্বা হয়। এটা আমরা একটা মেজারিং টেপের ছবি দেখতে পাচ্ছি। এবারে দেব ট্রাই স্কোয়ার। যে ওয়ার্ক পিসটি সমকোণ কিনা তা যাচাই করার জন্য ট্রাই স্কোয়ার বা ম্যাটাম ব্যবহার করা হয়। ট্রাই স্কোয়ারের আরেকটা নাম হচ্ছে ম্যাটাম। যেমন কাঠের কাজ বা ইটের গাঁথনি, কলাম, বিম, স্ল্যাব ইত্যাদির সমকোণ যাচাই করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় বা এর ব্যবহার রয়েছে। তাহলে এটার নাম হলো একটা ট্রাই স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজ হচ্ছে যে হ্যান্ড টুলস কাকে বলে, মেজারিং টেপ কোথায় ব্যবহার করা হয়, ট্রাই স্কোয়ার কী কী কাজে ব্যবহার করা হয়। খুব সহজেই তোমরা উত্তরগুলো খাতায় লিখবে এবং কমেন্ট করে জানাবে, ছবি তুলে দেখাবে। কেমন? তাহলে আমি ফিডব্যাকটা পাবো তোমাদের। কেমন? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সংক্ষিপ্ত অনলাইন ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে
কাছে আসবো, তোমরা যেন সহজেই উপলব্ধি করতে পারো, সহজেই বুঝতে পারো এবং দক্ষ অভিজ্ঞ হয়ে তৈরি হতে পারো, অর্থাৎ এক্সপার্ট স্টুডেন্ট হতে পারো। সেই জন্য আমার এই প্রচেষ্টা। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সাথে। কেমন? তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।